মায়ের হুমকি ধামকি শুনে এবার ভয় পেয়ে এক পর্যায়ে কুসুমকে জোর করে মন্দিরে নিয়ে গিয়ে কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে আয়ুষা। বন্ধুরা ভিডিওতে লাইকতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা একদিকে কুসুমের ঠাম্মি যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ রে শঙ্কর, আমার তো পাত্রকে বেশ পছন্দ হয়েছে, নাতনির জন্য তুই যে কিছু বললি না, ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে আগে কর্তামা এখনও কোনো সিদ্ধান্ত জানেনি এবং কর্তামার সিদ্ধান্ত ছাড়া তো আমি এক বিন্দু আগে বাড়বো না। ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ বলতে থাকে ঈশানের কাছে গিয়ে ছুটে গিয়ে যে ঈশান, আমাদের কাছে একদম আমাদের হাতে সময় নেই, কারণ আমার কোনো মতেই মনে হয় না যে মা আমাদের এই সম্পর্কটাকে খুব একটা ভালোভাবে মেনে নেবে, এবং মা আমাকে হুমকি ধামকি দিয়েছে এবং মা আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা যদি আগামী দুদিনের মধ্যে মালদার থেকে আমরা যদি চন্দননগরে না ফিরে যাই তাহলে মা স্বয়ং নিজেই এখানে চলে আসবে, এবং এখানে আসা মাত্রই কিন্তু মা সম্পূর্ণ সত্যটা জানতে পেরে যাবে যে কুসুম আমাদেরকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এবং মা যদি একবার সমস্ত সত্যটা জানতে পেরে যায় তাহলে কিন্তু কুসুমকে কোনো মতে আমি নিজের করে পাবো না, এবং মা কোনো মতে এই সম্পর্কটার মধ্যে আপত্তি করার আগে আমাদেরকে যে করে হোক না কেন কুসুমের সঙ্গে আমার সম্পর্কটাকে একদম পাকাপোক্ত করে ফেলতে হবে, এবং এর জন্য একটা মাত্র পথ খোলা আছে, সেটা হলো গিয়ে কুসুমের সঙ্গে আমার বিয়ে। ঠিক সেই সময় নিশান যখন কিনা বলতে থাকে যে ভাইরা এরকম একটা জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তুই একা কী করে নিয়ে নিবি বলতো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে জীবনের এই পর্যায়ে এসে যদি এই সিদ্ধান্তটা আমি না নিই মায়ের সম্মতি ছাড়া, তাহলে হয়তো বা আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবো, আমার জীবনের প্রথম ভালোবাসাটাকে আমি হারিয়ে ফেলবো, তাহলে আমার কাছে কী উপায় অবশিষ্ট আছে ঈশান, তাহলে তুই আমাকে বলে দে। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে ভাই আমি বুঝতে পারছি তোর বিষয়টা, কিন্তু জাদুঘর যদি রাজি না হয়। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তোর কি মনে হয় ও, আমি যদি সোজাভাবে ওকে বলি তাহলে ও রাজি হবে? ওকে কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি ওকে বিয়ে করার জন্য সেই মন্দিরে নিয়ে যাচ্ছি। আমি রীতিমতো ওকে বলবো যে মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছি এবং সেখানে তুই আগে থেকে সমস্ত প্রস্তুতি করে রাখবি, এবং সেই প্রস্তুতির মাঝে ঠাম্মিকে উপস্থিত রেখে ঠাম্মিকে গুরুজন হিসেবে সাক্ষী রেখে আমরা সেখানে বিয়েটা সেরে ফেলবো, এবং তার পরবর্তীতে যে কোনো পরিস্থিতি হোক না কেন সমস্ত কিছুর মোকাবেলা আমি করতে রাজি আছি। কিন্তু তার শর্ত সেই সময় আমাকে কুসুমে হারানোর যে ভয়টা সেটা তো আমার মনের মধ্যে কাজ করবে না। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে ভাইটা তুই শিওর তো এই বিষয়ে, তুই এই বিষয়ে না হয় একবার অন্তত বাবার সঙ্গে কথা বলবি। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে বাবাকে বলা মানে মা জানতে পেরে যাবে, এবং মা যদি একবার জানতে পেরে যায় তাহলে আর রক্ষে থাকবে না, এবং কোনো মতে আমাদের এই প্ল্যানটা সফল হতে দেবেন না, এবং জাদুঘরকেও কোনো মতে জানতে দেওয়া যাবে না। ঠিক সেই সময় সেখানে যখন কিনা আয়ুষ এক পর্যায়ে কুসুমের ঠাম্মির কাছে গিয়ে বলে থাকে যে ঠাম্মি, আপনার তো আমাকে পাত্র হিসেবে আপনার নাতনির জন্য খুব বেশি পছন্দ হয়েছে তাই না, তাহলে আপনি আর দেরি করছেন কেন বলুন তো, আপনি আপনার আশীর্বাদ রাখুন আমার মাথার উপরে, এবং সেটা নিয়ে আমরা বরঞ্চ নতুন জীবনে শুরু করি, কারণ আর যাই হোক না কেন তো আমি কোনো মতেই আপনার নাতনিকে হাতছাড়া করতে চাই না, কারণ আপনার নাতনির মতন একজন জীবনসঙ্গীকে আমার জীবনে পাওয়া আমার জন্য একটা সৌভাগ্য। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা এক পর্যায়ে আয়ুষের কথায় পড়ে যায় এবং বলতে থাকে যে ঠিক আছে তুমি যখন কিনা এরকম করে বলছো তাহলে এরকম একটা পাত্রকে তো কোনো মতে হাতছাড়া করা ঠিক হবে না, শঙ্কর কবে না কবে সিদ্ধান্ত জানায়, এবং আমি তো পাত্রকে পরখ করে নিয়েছি, তাতে আমার দীর্ঘ বিশ্বাস যে এই পাত্রটাই কুসুমের জন্য ঠিক হবে। ঠিক আছে তাহলে তোমাদের সিদ্ধান্ত আমি মেনে নিলাম। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।